আমার বুকটা খালি করে দিতে না। ঘটনার সূত্রপাত হচ্ছে গত 15ই এপ্রিল 2026 তারিখ। আমাদের যে গ্রেপ্তারকৃত আসামি তার নাম হচ্ছে বিপু, ভালো নাম হচ্ছে বিপ্লব হোসেন বিপু। তার একটা গরুর খামার আছে, সেটা হচ্ছে আশুলিয়া থানা এলাকায়। এই গরুর খামারের দুইজন কর্মচারী আছে, তাদের একজনের নাম হচ্ছে রহিম, একজনের নাম হচ্ছে মজিদ। এই দুইজন তার খামারের কর্মচারী, তারা গরুর ঘাস কাটা, গরু পরিচর্যা করত। তবে স্থানীয় তদন্তে জানা যায় এই দুইজন কর্মচারী ঘাস কাটা বা অন্যান্য কাজের সাথেও নেশা জাতীয় দ্রব্য খাওয়া এবং বেচার সাথে জড়িত। ঘটনার দিন গত 15ই এপ্রিল এই যে মৃত ব্যক্তি মানে ডিসিস্ট ফয়সাল মোল্লা, সে এই দুই কর্মচারীর মোবাইল এবং টাকা ঘাস কাটার সময় ঘটনাস্থল থেকে নিয়ে যায়, জোরপূর্বকই নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর এই ফয়সাল মোল্লার দুঃসম্পর্কের ফুফাতো ভাই হচ্ছে গিয়ে গ্রেপ্তারকৃত আসামি বিপ্লব হোসেন বিপু এবং তার বড় ভাই হচ্ছে মাসুদ। বিপু যখন বাসায় ফিরে তখন তার কর্মচারীর কাছ থেকে এই টাকা এবং মোবাইল নেওয়ার কথা শুনতে পেরে সে এই মৃত ব্যক্তির বাবাকে মানে ওনাকে ফোন দেওয়ার পর তার বাবা শোনার পর বলে যে তোর যা মনে চায় তাই কর। তখন সে বলে, বিপু প্রত্যুত্তরে বলে, যদি আমার কর্মচারীর মোবাইল ফেরত না দেয় তাহলে জানে মেরে ফেলব। পরবর্তীতে ওই দিনই 3টা থেকে 3:30টার দিকে এই যে মৃত ব্যক্তি ফয়সাল মোল্লা, তার মোবাইল না কিন্তু ওই যে মোবাইল যে ছিনতাই করে নিয়ে গেছে দুইটা, তার মধ্যে রহিমের মোবাইল থেকে সে ফোন দেয় বিপুকে ফোন দিয়ে বলে যে এখানে বোরহানের একটা নার্সারি বাগান আছে, সেই বাগানে আসো, এখানে এসে মোবাইল নিয়ে যাও। এটা শোনার পর বিপু বাসা থেকে বের হওয়ার সময় সে মোটরসাইকেল পায়, মোটরসাইকেল চালাচ্ছিল রিপন, সাথে ছিল মিনহাস। এই 3জনকে নিয়ে সে ঘটনাস্থলে যায়। যাওয়ার পর মোটরসাইকেল থেকে নেমে মিনহাস এবং বিপু এই মৃত ব্যক্তি ফয়সাল মোল্লার কাছে যায়। তখন তাদের মধ্যে তর্কাতর্কি হয়। ফয়সাল মোল্লার হাতে তখন একটা ছেন্দা বা রামদা যেটা বলি, এরকম একটা বড় দা ছিল এবং ফয়সাল মোল্লা খালি গায়ে ছিল তখন। তো তর্কাতর্কি হলেও পরবর্তীতে সে মোবাইল দুটা বিপুকে ফেরত দিয়ে দেয়। ফেরত দেওয়ার এক পর্যায়ে ওই সময়ে একটা অটোরিকশা নিয়ে এই বিপুর বড় ভাই, তার নাম হচ্ছে মাসুদ, সে ঘটনাস্থলে হাজির হয়। ঘটনাস্থলে হাজির হয়েই সে অটো থেকে নেমেই অতর্কিতভাবে একটা রড দিয়ে এই যে মৃত ব্যক্তি ফয়সাল মোল্লাকে এলোপাথারি মারতে থাকে। ফয়সাল মোল্লাকে যখন এলোপাথারি মারতে থাকে তখন বিপু কৌশলে ফয়সাল মোল্লার হাত থেকে যে রামদাটা ছিল সেইটা সে হাতে নিয়ে উল্টো ফয়সাল মোল্লাকে সে কোপাতে থাকে। তাই অনেকগুলো কোপ, যেটা দিনের বেলা জনসম্মুখে ঘটার জন্য ঘটনাস্থলেই ওই ব্যক্তি এলোপাতারি কোপে মৃত্যুবরণ করে। ফয়সাল মোল্লা যখন মৃত্যু নিশ্চিত হয় তখন এই বিপু এবং তার ভাই মাসুদ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে এটা 15 তারিখের ঘটনা। 16ই এপ্রিল আশুলিয়া থানায় একটা রেগুলার হত্যা মামলা রুজু হয়। হত্যা মামলা রুজু হওয়ার পরিপ্রেক্ষিতে তারাও তদন্ত শুরু করে, আর আমরা প্রথম থেকেই ঘটনাস্থল পরিদর্শন করি। আমাদের পিবিআই চিফ অতিরিক্ত আইজি মহোদয়ের নির্দেশনা ক্রমে আমরা ছায়া তদন্ত অব্যাহত রাখি ঘটনার। পরবর্তীতে আমরা গত 19 এপ্রিল মামলাটা আমরা আমাদের পিবিআই সউদ্যোগে গ্রহণ করার পর আমরা এই মামলা যে কেন এই হত্যাকাণ্ড সংঘটিত হলো এবং এই আসামিদ্বয়ের অবস্থান বা আসামিদ্বয়ের গ্রেপ্তারের জন্য আমরা একটানা অভিযান পরিচালনা করি। যেহেতু দুইজনই ঘটনাস্থল থেকে ঘটনার সময় মোবাইল অফ করে এবং আত্মীয়স্বজনের সাথে সংযোগ বিচ্ছিন্ন করে পালিয়ে যায়, সেক্ষেত্রে আমাদের একটু পরিশ্রম করতে হয়েছে যে তাদের অবস্থান নির্ণয়ের জন্য। আমরা এক পর্যায়ে জানতে পারি যে এই আসামি বিপু ফরিদপুরে অবস্থান করছে। পরবর্তীতে আমরা আমাদের পিবিআই টিম ফরিদপুরে আমরা অভিযান পরিচালনা করি এবং ফরিদপুরের বোয়ালিয়া থেকে আমরা এই বিপুকে গ্রেপ্তার করতে সক্ষম হই। গ্রেপ্তার করার পর আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিশ্চিত হই এবং সে আমাদের কাছেও স্বীকার করে
যে তাদের মধ্যে পূর্ব থেকেই এই সংক্রান্ত বিরোধ ছিল এবং এটা মাদকেরও কিছু বিষয় তাদের সাথে জড়িত ছিল এবং দুই ভাই মিলেই এই তার দুঃসম্পর্কের যে মামাতো ভাই এই যে ভিকটিম ডিসিজড ফয়সাল মোল্লাকে হত্যা করেছে ঘটনাস্থলে আমরা আনার পর তাহলে তাকে জিজ্ঞাসা করি তাহলে যে হত্যাকাণ্ডের অস্ত্র কোথায়। জিজ্ঞাসাবাদে সে বলে যে সে যখন চলে যাচ্ছিল তখন হত্যাকাণ্ডের যে অস্ত্রটা মানে চেন্দাটা বা রামদা ব্যবহার হয়েছে সেটা ঘটনাস্থলেই সে ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেছে ঘটনা যাওয়ার পথে। পরবর্তীতে আমরা গতকাল মানে 21 তারিখ সকালে তাকে নিয়ে ঘটনাস্থলে যাই এবং ওই এলাকাটা সার্চ করি যেহেতু অস্ত্রটা উদ্ধার করা যায় কিনা। পরিপ্রেক্ষিতে আমরা আমাদের টিম ওই অস্ত্র উদ্ধার করতে সক্ষম হবে এবং সে নিজে সেই অস্ত্র শনাক্ত করে। অস্ত্র শনাক্ত করার পর আমরা গতকাল বিকালে দুপুরের দিকে আমরা তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করি এবং বিজ্ঞ আদালতে সেই ঘটনায় তার সংশ্লিষ্টতা এবং তার বড় ভাই যে জড়িত এই সংশ্লিষ্ট বিষয় উল্লেখ করে বিজ্ঞ আদালতে একটা স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।